যাও আমার নবীর খাতিরে আমি আল্লাহ আমার ওই নবীর উম্মতের জন্য স্পেশাল কিছু রাত রেখেছি, যেই রাত্রে যদি একবার এক রাত আমল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার রাতের ইবাদতের চাইতে এক রাতের ইবাদতের দাম আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। সেই রাতটা হলো শবে কদরের রাত, জোরে কোন সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বুঝলাম শবে কদরের রাত্রে নাজিল হয়েছে, তোমার আসার উদ্দেশ্য কি? কথা কোন ঠিক কিনা? এ কোরআনের এখানে আসার একটা উদ্দেশ্য আছে, কথা বলেন ঠিক কিনা? আমি সেই সিরাজগঞ্জ থেকে এই জায়গার মধ্যে আসছি, একটা উদ্দেশ্য আছে না নাই? এ ধরে বলেন আছে না নাই? আমি মাহফিলের উদ্দেশ্য এসেছি। এবার কোরআনকে বলবো, কোরআন তুমি যে লাওহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসছো, তোমার উদ্দেশ্য কি? কোরআন দেখবেন সুন্দর করে জবাব দিবে, হুদাল্লিল মুত্তাকিন। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। কোরআন ডাক দিব, দুনিয়ার মানুষ রে তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা শুনে নাও। আমি কোরআনকে আমার আল্লাহ এই উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছে, তোমরা যারা গুনাহগার আছো গুনাহ থেকে বাঁচানোর জন্য, তোমরা যারা জেনাকার আছো জেনা থেকে বাঁচানোর জন্য, তোমরা যারা মদখোর জুয়াবাজি করো তাদের ওই জায়গা থেকে বাঁচানোর জন্য, তোমরা যারা জাহান্নামের পথের যাত্রী এই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, এবার বলেন, যেই কোরআন জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিবে, এই কোরআনের দাম আছে না নাই? এ জোরে বলেন, দাম আছে না নাই? এবার বলেন, যেই দামি একটা কোরআন যার উপরে নাজিল করেছে তার দাম আছে না নাই? আর জোরে কোন। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উপরে এমন একটা দামি কোরআন নাজিল করেছে, যেই নবীর উপরে আল্লাহ নিজেই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। হয় না, হয় না, আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। রহমত বানায়া পাঠাইছেন, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই কবিতার সুন্দর ভাষায় বলেন, রহমতে আলম নবী, নবী মুজাসসাম। আমার সাথে বলবেন, রহমতে আলম নবী, নবী মুজাসসাম। বলো, রহমতে আলম নবী, নবী মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। কথা বলেন ঠিক কিনা? চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায়, চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আর শুনবানি মজার কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম, নবী রহমতে বলেন না, নবী রহমতে আলম নবী, নবী মুজাসসাম। নবী রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, গাছটা ধরে খুদবা দিতেন রাসূলে আকরাম রে, গাছটা ধরে খুদবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, গাছটা ধরে খুদবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরাহে গাছ কাঁদিতে রাহে, নবীর বিরাহে গাছ কাঁদিতে রাহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো, হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলম নবী, নবী মুজাসসাম। বলো, রহমতে
আলম নবী, নবী মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। খারাপ লাগে? এ জোরে বলেন খারাপ লাগে নাকি? বন্ধ করে দেব? এ কথা বলেন বন্ধ করে দেব? এমন একজন রহমত নবী আমরা পেয়েছি যার ব্যাপারে নবী বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী হে, আমি আপনাকে অযথা বানাই নাই, খামাখা বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে রহমত বানাইলাম, কিয়ামতের ময়দানে তোমাকে রহমত বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি বাজান, যেই নবী সম্মানের কারণে আল্লাহ দুনিয়ার জমিনে শুধু নয় আরশে আজিমে নিয়ে জান্নাত জাহান্নাম ফুলসিরাত পর্যন্ত দেখাইছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এ বাচ্চাগুলো কোথাও নিষেধ করেন, এইদিকে না আগে বসলেই তো আর লোকগুলো